হ্যালো বন্ধুরা, তো আজকে একটা অন্যরকম ডিশ তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা হচ্ছে সাবু গুঁড়োনো, মানে হচ্ছে সাবুদানাটাকে একটু কড়ায় নেড়ে, মানে শুকনো কড়ায় নেড়ে রেখে মিক্সিতে পেস্ট করে নেওয়া হয়েছে, মানে আর কি মিহি করে একটু পেস্ট করে নেওয়া হয়েছে, মানে গুঁড়িয়ে নিয়েছি। আর তারপর হচ্ছে এটা আলু সেদ্ধটাকে একটু গ্রেটারে করে গ্রেট করে নিলাম। এমনিও মাখা যেত, বাট এমনি মাখলে না পুরোটা ডলা ডলা পেকে যাবে, তাই জন্য এটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম যাতে এরকম ঝিরিঝিরি হয়। তারপর এটার সাথে দেওয়া হয়েছে হচ্ছে গোলমরিচ গুঁড়ো আর এই আলু আর হচ্ছে সাবুদানা গুঁড়োটাকে আর কি একসাথে মিক্স করে ভালো করে মেখে নিতে হবে। তো সুন্দর করে মেখে নিয়ে তারপর হচ্ছে লুচির মতো আর কি বেলতে হবে। তো এটা কোনো উপোসের সময় কিন্তু মানে খাওয়া যায়। তো আমার শাশুড়ি মা যেহেতু একাদশী উপোস করে, তো সেই সময় এইটা খায় আর কি। এমনি অন্য কোনো উপোসেও খাওয়া যাবে, পেটও ভরে থাকবে অনেকক্ষণ, আর খেতেও বেশ সুস্বাদুই হয়। তো দেখতে পেলে ভালো করে ওটা আটার মতো আর কি মেখে নিল, মেখে একটা একটা করে বেলে নিচ্ছে। যেহেতু ওটা সাবু আর আলু দেওয়া আছে, তাই জন্য ঠিকঠাকভাবে বেলা হয় না, এরকম ফেটে ফেটে যায়, দেখতেই পাচ্ছ। তাই একটা ছোটো বাটির সাহায্যে গোল করে কাটিং করে নিয়ে এরকম ছোটো ছোটো লুচির সাইজে আর কি করে নেওয়া হলো। দেন এটাকে একটু কড়াই দিয়ে ভালো করে সেঁকে নিয়ে আর একটু সাদা তেল দিয়ে, মানে লুচির মতো বা পরোটার মতো, লুচির মতো নয়, শাঁকা তেল না একদম, এটা হচ্ছে পরোটার মতো আর কি, তেল ছড়িয়ে ভেজে নিলে কিন্তু গরম গরম খেতে এটা যা দুর্দান্ত লাগে। আমি কিন্তু ফার্স্ট টাইম এখানে এসেই খেয়েছিলাম, আগে কোনোদিন খাইনি। আমার খেতে এত ভালো লেগেছে, তাই আমার শাশুড়ি মা যখনই করে তখনই আমি খাই, আমার জন্য করে, এবং সবাই খেতেই খুব ভালোবাসি আমরা। তো তোমাদের সাথে একটা ছোট্ট রেসিপিটা শেয়ার করলাম, তোমরা একবার ট্রাই করে দেখো, খেতে কিন্তু খুব ভালোই লাগে আর পেটটাও কিন্তু অনেকক্ষণ ভরা থাকে। যে কোনো উপোসের সময় বা এমনি সময় তোমরা এটা করে খেতে পারো, খুব ভালো লাগবে। তো এটা হচ্ছে সাবুদানার পরোটা বলা যায়, বাট শেপটা কিন্তু একদম লুচির মতনই। যাই হোক, এরকম করে এক একটা করে আমরা ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। একটু কড়াই সেঁকে নিয়ে তারপর তেল ছড়িয়ে এইভাবে আর কি ভেজে নিলাম। আর এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগবে না, হ্যাঁ, গরম গরমই খেতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে যেহেতু সাবুদানার জিনিস, তো তাই জন্য শক্ত হয়ে যায়, তখন কিন্তু একদম ভালো লাগবে না। তো এটা গরম গরমই খেতে ভালো লাগবে, নরম থাকবে জিনিসটা, আরও খেতেও খুব ভালো লাগবে। তো যেহেতু এটা একাদশী উপলক্ষে করেছিল, সব অনেক কিছুই খাওয়া যায় না, নিরামিষ খেতে হয়। তো এই লুচি করেছিল, তার সাথে ছিল সাদা আলুর তরকারি, যেটা বলে শুধু কাঁচা লঙ্কা আর গোলমরিচ গুঁড়ো দিয়ে সাদা আলুর তরকারি। এই তরকারিটা দিয়ে আর এই লুচিটা এত সুন্দর লাগে, জাস্ট অপূর্ব। আর যে কোনো উপসেইতে খাওয়া যায়, যেমন সামনেই শিবরাত্রি ছিল, সেই শিবরাত্রির সময় আমি খেয়েছি। তো তোমরা একবার ট্রাই করো,